এই মধুটা নে ফুরুত করে আমনে বেতে দে সুসুত করে আবার মধুটা ছয় আবার আইবো কি বললা এটা পাক্কাটা বললা দেখলাম না হালা তিনবার গেল তিনবার আইলো আমি বয়া হাই এত সব বনাস করতেছে ওই ক্ষেতের মধ্যে এই শালিকে পোলাহানের জ্বালায় আর বাসি না আমারই ক্ষেতের মধ্যে ব্যাগের গই বেড়া সেলফি তোলো রাখবো ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি আর সমুদ্র পার তোকে বলতে এসেছি মে তেরা রোমিও তু মেরি জুলিয়েট 250 গ্রাম একটু না 1000 কেজি এই এক টন 1000 কেজি 1000 কেজি একটু হ্যাঁ বাবা 27.5 মণ একটু না হ্যাঁ, হ্যাঁ। 50 টন মধু বেচছেন আমরা এইটা তোমার মিছা কথা কইছে শুনো খাওয়া শেষ করলো না? বাড়াইতাছো? খুব ভালো কথা। তোমারে যেমনে যেমনে কইছি যা যা শিখাই দিছি তাই তাই করবা। বেশি মাতবুরি করবা না কিন্তু। না। আরে তোমার কথার বাইরে বান কবে বান গেছি আর কবে বান মাগবির বেশি করলাম খালি তো ফা ফা বসলা বারো যাইতাছো যে বালা কাজটা সম্মানে কইরা তুই আইবার পার। যদি হাইঙ্কা মাতবুরি করে মানুষের কথা হলো তাহলে তো বুঝো। আচ্ছা তুমি বুঝো না গেতাছি বন্ধুর পাতি দেখো নি গে ভালো মতো দুই একটা কথা তো আবার কোন লাগবো এর কথা কোন না কথা তোমার কোন লাগবো কে? হ্যাঁ? চিন্তা করছা? তোমার বন্ধু বিয়া করবা, তোমার বন্ধু যা জিজ্ঞাসাবাদ করার করব, তুমি কোনো কথা কবা না। ওর আবার কথা কোন দেব না না। তাহলে তুই যা তুই যা আমার বান্ধবীর বাড়িতে আমি ঠিকই যাইতাম। ওর বান্ধবীর মধ্যে তুমি কথা কোন না তুমি কথা কই ধরে থাকো আমরা কথা ফিতা দিয়া মাইপা কই আর তুমি যে কথা কও পয়েন্টে ভুল হয়। আমারটা পয়েন্ট বইলে ভুল হয় আমারটা ফিতাটা মাপ হয় না তাই না কবে তো তার স্টিল ফিতাটা মাপা শুরু করবো আবার খালি চাপাড়াই চালাইতে পারলা আর আমি দেখা তোমার বাড়ি খাইয়া গেলাম, নাহলে জিন্দেগি তো অন্য কোনো মাইয়া এই বেতে ভাত খাইতো না। এইবার দেড় বাড়ির কথা না মেলা মহিলা কয় যে বান্দর তোর নাগাল আমার নাগাল মাইকা মানুষ পাইছিলি দিকে তোর সঙ্গে গেলাম অন্য কোনো মহিলা ওরা ঝাড়া তো ঠিক আছে তোকে এই না কয় কত মহিলার লাগে যে তুমি সংসার করলা তাইতে তোমার সব মহিলা চিনা হয়ে গেছে। নাই মেলা মহিলা কয় রে মেলা মতে কয় না যে তুই হেডা বলি তোর সা যাও আমার লগে বগর বগর করো না, যে কামে যাইতাছ ওই কামে যাও। গেতাছি দুয়া কইরো কাটাই বন্ধুর বিয়াটা তো দুয়া ঠিক তো মতো কোন বুঝান উষ্টা খাই রাস্তা করে তো আমি তুই টাকায় করব তাই না উষ্টা খাই তুই পড়ো। খাও নাকি আমাকে ভালো দুয়া করো ওই জরা ভাই রে তুমি এনে এ দুল্লা মান হয় জন্য দেখা না উঠতে না মান হইতাছো কে সামনে পড়তাম তো এনে আমার একটা মানুষের আমার জামাই দেখেন নাই ভালো কথা, আমারে কই দেখেন নাই। ভাই ভাবি এনে কাম তোমাকে যাইতেছেন কি কুমার নিকে তাতে ভাবি ভাবি বেরিয়ে আসছে আরম্ভ করে কি হইছে তো আইছি ভাই এটা খুশির খবর। কিসের খুশি খবর এই ব্যবসাটা যে তুমি করতেছ তুমি একটা স্বার্থবার গুন্ডাই চাই তোমার গোয়ার মধ্যে দুটা তুলনা মারি আমি তুই আমি কিসের ব্যবসা এলাকার পুলান এটা ব্যবসা করলে এলাকার মানুষরা জানার লাগে তারা জিনিসপাতি কিনে যে কোনো ব্যবসা করে। ধরো শুটকি মাছের ব্যবসা হ্যাঁ। এলাকার মানুষরা গেলে শুটকি কিনে কাঁচামাল কিনলে ও তো যে কোনো কাঁচামাল পাতা কবি ফুলকবি এলাকার বেশি না কিনে ব্যবসা ভাই আমরা যাত্রাবাড়ি গুলিস্তান ঘোরা বাদ দিয়া যে কথাটা কইবেন ওই কথাটা কইবেন। এরে ভাই কোন গেতাছ কি তারা গেতাছি তো এক বন্ধুর বিয়া হে বন্ধুর বিয়া আমি বানিয়ে গেতাছি চলো ভাবি এত কথা বলেন তো খুশির সংবাদ নিয়ে সিডা বুঝতাছেন না খুশিটা যে আপনার কি, আপনি যে বেজার কথা কয় খুশা মারতেছেন নাড়ি দিয়া খুশা দিতেছেন, খুশি তো মনে ভাই, হইতাছে। আচ্ছা ভাই কোন তুমি কি মধুরাবাদ করতেছ নাকি কেরা তুমি না মধুরাবাদ করো না আমি মধুরাবাদ করব সরষা ফুলের মধু মাথা খারাপ হইছে নাকি? মাথা খারাপ তোমাদেরই মাথা খারাপ যাই না জমি নাই ওদের ভাবির নামে যে তা ওই ক্ষেতটা দিছে হ্যাঁ হ্যাঁ শুয়া সোয়াবাহি হ্যাঁ দিছে এই ক্ষেতের বগল দিয়ে আজকে আমি আইলাম গেছিলাম ঘাস কিনবার তো ক্ষেত পয়সা দিয়ে ভাই প্রত্যেকটা ফুলের মধ্যে হ্যাঁ। প্রত্যেকটা ভুমর ঘুমো না ফু বললা বললা একবারে বললাই বুঝছা গোয়ালারে আমাকে জাতা দেয়া ফুলের ভিড়তে দিকে সুই দিয়ে আমাকে স্টাই না মধু বাই করে এই বললা খালি ফুরুত কইরা উইরা তোমার হোসের বাড়ি গেতাছে হাই হাই কই কি রে এ ব্যাগ বলা খালি মধু নিয়ে আমার হোটেলে লাগতেছে আমি তো মনে হচ্ছে তুমি পুরো হেবেতে কোনো বাসব হয় আমারে জানা নেই এখন তুই রাজু ভাই হ্যাঁ যখন মাইয়া মানুষ একটু যৌবন কাল হয় হ্যাঁ। পুরুষ মানুষ যায় বিয়া করে হ্যাঁ আর গাছের মধ্যে যখন ফুল উঠবো হ্যাঁ। বুমরে খাইবই, তাতে এত পেছানোর কি আছে? খাইতাছে না তো খাইলে তো খাই অনেক গড়াগড়ি পারবো না হ্যাঁ। হে গড়াগড়ি তো পারে না গড়াগড়ি দাবাই না ভাই দাবাই আমাকে টান দেয় টান দেয়। এই মধুটা নে ফুরুত করে আমনে বেতে দে সুসুত করে আবার মধুটা ছয় আবার আইবো কি বললা এটা পাক্কাটা বললা দেখলাম না হালা তিনবার গেল তিনবার আইলো আমি বয়া হাই এত সব বনাস করতেছে ওই ক্ষেতের মধ্যে তার মধ্যে তোর বাবা আমারে জানা নাই হ্যাঁ তোর বাবার এত নিষ্ঠুর তার মানে তোমারই ক্ষেতের মধ্যে তোমার হসুর মধুর আবাদ করে দুনিয়ার এই জন্যই তো কই যে ওই যে বারবার লাইতে গেল ওনে মধু টেবিলে কেন হালাইতে
তোরে 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 গারপুরে কোনটা দেখছেন হালা আরে হাল্লাটা দেখলাম কালা গুলা করে এই যে ধোয়া এটা দলা দলা ওটা ছোটবেলায় ওই যে পাউডি খাবার নিছে তো হ্যাঁ। ও পাউডি খাবার কুত্তা বলে কুত্তা খাবলা দে মুখ ছিড়া মাংস নিয়ে গেছে এই দলাতে হেডাই গাও হারার পরে ডিম খাইছা হ্যাঁ। মেরে সাদে আমি আবার জায়গা চাইলাম তোমরা যে আমার ভাইয়ের নামে নিন্দা করতে পারো গো তোমার চাপাটা একটু আয়না দিয়ে দেখা তারপর আমার ভাইয়ের ও নামে আমার সাবা আনা দে হাত মতো কিছুই না আমার সাবা মধ্যে মোরা চা খাওন দেব মোরা চা খাওন হোসে আজকে কতদিন ধরে বলছে হোসে এখন কয়দিন পরে বিষ হয়ে কাঠার দেবো তাতে 3 মাস 3.5 মাস ধরে হয়তো তোমার হোসের ব্যবসা তাতে 50 টন 60-70 টন মধু হয়তো আবাদ হয়ে গেছে গা ও বাবা 800 কেজি হাই তোর বাড়ি এই নিষ্ঠুর আমারে তুই আমার খেতে দিকে এত মধু আবাদ করে বেচতা তুই আমার মধুর কথা ভাই, মারামারি করো না। মারামারি করো না আমার এক বোতল মধু দেন এখন তিনি মুটটা মুটটাটা বললা আছে বুঝছো মাথায় তো ভুট্টে হ্যাঁ এরে পাছাড়া এইরকম বেড়ি আর এই যে মনে হয় যে শহরে মহিলারা যে না কোহড়ারে এবার কেতন কইরা হে মধুটা কেতন করে ভেস্টিরে কইতাছে পুলটি মুরগি নাগাল ভেস্টিরে কইতাছে মধু কেউ কম নিবা না গৃহস্থ খুব লাভ করতেছে তাই নাকি নিজের কানে শোনা জানেন না ঠিক আছে ভাই খবরটা দিলাম তোমার কথা ভাই তুমি যদি হেবে থেকে মধু আনো 250 গ্রাম মধু দিয়ে আমি হালুয়া ওষুধ বানাবো 250 কিনা তোমার ওই তোর বাবে কি হারামি রে আমি একটা মেয়ের জামাই আমারে থুয়ে তোর বাবে মধুর আবাদ করতেছে মধু বেচা খাইতেছে আমার মধু খাবার মধ্যে নাই শীতের মধ্যে আমার গরমটা শরীরটা হারে নরম হয়ে আছে না মধু খেলে শরীর হিট থাকবো আরে তুমি তো আমারে মারতাছো আর কইতাছো আমি তো কাউরে মারতে পারতাছি না আমার বাপে আমারে কেমনে ঠকাইছে ওই খাতুনি তোরেও ঠকাইছে আমারও ঠকাইছে তুই আজকে তোকে বাচ্চা 50 টন দুধ দিয়ে থাকে ওদিকে হাফ টন আমারে দেন কি মনে করছস দরজা লাগাও আমার বাপের আজকে জিগামু আমার বাপে কি অন্য জনের কাস্টমারে নিয়ে আইছেনি আমারে এমনি ঠকাইলো কি লাগা তাই তো তোমার যদি বালবার এনে থেকে হেডাও কবো আর যদি না তোমার নিজের পুরুষের মেয়া তুমি হেডাও কবো বুঝতেই নমস্কার ও অমিতাস কে এই জেন্দা জানাকবো আরে একদিক থেকে গেলই তো ও মধ্যে বেড়া দিছে রাস্তা ভালো না ঘরে বই রইলা ঘরে বই জুবলে কাম হবো শৈশা কাটাতে বুনছি ওটা তো জান লাগে তুমি কি করো বাড়ির বগলে খেয়া তুমি টাইগে যা হারো না মন দাইছা এই কালা বাড়ারে গাইরিয়া আর মুখ সব ফুলাই এলাই বলছো কি ওইসে কি খেতের বুকালে জান লাগবে না খেত যাবে এখনকার যে ছোট ছোট কিছু সেরি বাইরেছে না ট্রান্সপোর্ট নিয়ে ছবি তুলে গাতা গাতা করবো শৈশা তুমি তো কথাটা কইছাও ঠিক কইছাও কারণ সবাই কমলা ফুল উঠছে এর মধ্যে যদি পোলা হানে যদি খালি এসলে তাহলে তো সমস্যা হয়ে যাবো গা হেডাই তো তুমি যে আমারে যাবার কইলা তাহলে চুলার পাড়া রান্না বাড়ির কাম বেক তুমি করো আমি শৈশাকে যাই দেখাই এই শালিকে পোলা হানের জ্বালায় আর বাসি না আমারই ক্ষেতের মধ্যে ব্যাগের গই বেড়া সেলফি তোলো না গো ফুল দেখলে তো সেলফি তুলবই কারণ শস্যা ফুল যখন হলে উঠে যখন ফুইটা উঠে ফুলবো না তখন একবারে হলুদ দেখা যায় না মাইনসেরে খালি টানে যাবে কে ছবি তুলুকু ঠিকই কইছাও আমি যাইতাছি দরকার পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই খেতে বয়ে থাকবো ওই খেতে কোনো উঠবো না দেখবো কেরা সেলফি তুলবার আহে মিয়ারে খেতা দিছো বুদ্ধি কইরা কইরা থাকবো দেখে আমি কইছি শস্যা বুইনা দেও শস্যা যাওবো মিয়ার অর্ধেক দিমা আমরা অর্ধেক কে? পাগল হইছাও পতিত পয়রা আসাল আমি শস্য বুঝছি অর্ধেকখানি আবার অর্ধেক ভাগ করে আবার মেয়ের দাবার দেবো তেল ভাঙ্গাইয়া 100 টাকা 200 টাকা তেল দিয়ে দিও তোমার মিয়া যেটা মানে তুমি দিও আমার কোনো সমস্যা নেই এখন দয়া করে শস্যাকে পাহারা দিবা যাও তোমার ভাত লাগে পান লাগে চা লাগে আমি দিয়া মনে আচ্ছা তাহলে তুমি ডাক দিলে আইও আচ্ছা যাও আচ্ছা গেলাম দেখাথাই কমেন্টের লাগে মারামারি কাটাকাটি করে না বুঝাইয়া কই ভাষা কাটা আমার জামা একটু পরে চা নিয়ে আইও আর পান নিয়ে আইও আমার মধু খাওয়া মতো না ওই তোরে দিত তোরে কত মধু খাইতি তুই গতর নইতি গোস্তি মধু হ্যাঁ মধু করে ভাই আরে ভাই মধুর অভাব নাই আমার হুজুরের টোনে মধু আবাদ করছে মধু আর মধু বুঝছেন এবারে মধুর অভাব ভাই নাই। তাহলে মধু আলাম নে আমার হুজুরের আবাদ করতেছে মধু ভাই 1 কেজি মধু আমার খুব দরকার ভাই 1 কেজি হ্যাঁ ভাই 1 কেজি দাম কত জানেন কত ভাই 1200 নাই আর 1300 নিবে মধু কি একবারে পিওর ভাই একবার পিওর মনে হলে খালি সরিষার মধু এমনি আসতাম না মনে করে মধুর মধ্যে মাসে চেনি মিশায় এলা মিশায় ওড়া মিশায় আমার বাপের ক্ষেতের মধু একদম খাঁটি মধু এতে কোনো ভেজাল পাবেন না তাই নাকি একবারে খাড়ি মধু না এত খাড়ি মধু তার মধ্যে তোর বাবা আমার নিকে এক বোতল মধু বাড়ি না হ্যাঁ তোর যে কি মাইটা দিতে মরেছে তোমারে মধু দিব আমার বাপে আমারে একটু মধু তুলে না ঠকাইলো যদি খালি আমার একটু মধু দিত সন্ধ্যা মেসেজ করতে পারতাম না আরে তোমার শরীরে হুম গুনে গাল তোর সারা তোমার শরীরে মেসেজ করলে তেল তেল হইতো তোরা কই নাম নেই ভাই হ্যাঁ। আমার পিওর মধু দরকার ভাই
যদি আপনার ইউনিয়ন রাতে অরিজিনাল খাঁটি মধু হ্যাঁ ভাই। আপনি বাড়তি ফেসলা না বাইরে বাইরে দিবেন কি মানে অ্যাডভান্স বানা দিন ভাই অ্যাডভান্স হ্যাঁ ভাই বাইতে পৌঁছাই দিবেন কি বাইতে পৌঁছে মানে আপনি বাইতে যাবো একবার বোতল উদ্দা বোতল তো বাইতে যাবো আচ্ছা ভাই কত করে কেজি বলেন জানেন 1200 1000 টাকা রাখেন ভাই আইয়া হাত দেখো 1 কেজি মধু দাম 1000 টাকা 1200 টাকা দাম কয় টন জানি কইলো 50 টন না হায় দুই হায়। টাকা মধু যে আধা টন যদি আমি খালি 25 টন পাই তাহলে আমি 2-3 কোটি টাকার মালিক হই ভাই এই মধু হয় না নিয়ত করছি মধু মাথার মধ্যে মারুম ভাই মাথা চুল কম তো। আসলে আপনার মাথায় দেওয়ার কাম দেখুন কি ভাই একবার তেল তেলা হ্যাঁ ভাই একবার তেল দেলা ভাই মধু দিলি বলে ঠিক আছে হ্যাঁ এটা শুনছি দেখেই তো ভাই আমি যে মধু নিয়ে পাগল হয়েছি ভাই আর তোর চুল লাল হয়ে গেল তোর ভাই। নিব খারাপ এই মেয়ের চুল করে তাহলে আমি নাল করে নাল হয়ে গেছে সাদা কালো করে ভাবি আমরা যদি মাথায় চুলে মঙ্গলে মধু দেন এই চুলে একবার মঙ্গলে কালো মিস পাঁচাই বলে আমি যাচ্ছেন মহিলা মানুষের উপায় করেন কেন? না আমাদের শরীরটা পুরা বডিটা নিজের পুরা আচ্ছা পাঁচা ভাই যান, পুরা আপনি বাইরে দিছেন না আপনি যান। ভাই তাহলে গাড়ি চিনি কি চিনি হ্যাঁ ওই যে বাঙ্গার মুরগাই না হ্যাঁ মতিন গো বাড়ি হ্যাঁ, হ্যাঁ। কইলি হবো ভাই আচ্ছা। রাশি ভাই ঠিক আছে আইন ভাই দেখো শুনো কোনো তোলে, দেখো, পাঁচ আর কোনো দামই নাই। এই যে কোনো, আমরা মনে হয় ভুল করতেছি। মানুষের কথা হই না অত লাফানোটা কিন্তু ঠিক না। তোর কাছে হই না নি তোমার মাতবুরি করে নেবো না আর তোর বাপে যা তোর নিবো খারাপ এই যে এটা নিয়ে গেছে তুই পিছনে গেছে না তোরও বাংমু তোর বাপেরও বাংমু পিঠের মধ্যে মনে করে রহিস খালি খালি নু যাই তোর তোর বাপের নু যাইস কে আগে যা তুই আগে যা নগর নগর তক করস এই অবস্থা বলে করতেছে দাদা এক লাখ কি কইতে কইতে যাও কিছু কইতাছি না ওই যে মেয়ের জামাইরে যে একটা খেত দিছি হ্যাঁ ক্ষেতের মধ্যে তো মাশাআল্লাহ সইসা বুঝছিলাম যা হইছে সেই রকম হইছে ওর মধ্যে পোলাহারে যায় খালি সেলফি তুলে বইয়ের বাইরে ব্যাগ সইসা মইসা ডোলটা হালাইতেছে বলে ফুলের মনে করো চেহারা দেখা মানুষ যারা ছবি ওঠে ওই ছবি যখন নেড়ে ছেড়ে দেয় সেই ভালো লাগে সেই জন্য হলো উনি যা ছবি ওঠে ওই বানাল ওটা কি ওর বাইশের বাবার খেত যে ক্ষেতের মধ্যে সেলফি উড়ে ভালো কথা ক্ষেতের বাইরে খারে খারে এবার করে সেলফি উড়ো ক্ষেতের মধ্যে হুইয়া হুইয়া সেলফি উড়ো ওইটা আরো মজা দেখা যায় বুঝছো কি নেড়ে যখন ছেড়ে দেয় খুব দেখে মানছে আবার তো জীবনে কইরা দেখো নাই বোঝো নাই গেরস্ত জীবনেও নাই বাপের হোটেলে খাও তো বরাদ্দ করো না ওই তো আমরা জানি যে গেরস্ত লোক কি বা বুঝছো কি একটা সরিষা খেত আবাদ করতে হাজার হাজার টাকা খরচ হয় সার লাগে কামলা লাগে মেলা খরচ অন্য তো খালি তুমি যে আবাদ করে মাইসের তার আবাদ করে না উনি কত মাইসের সেলফি তুলে না আর তুমি আর সেলফি তুলছে দেয় তোমার শস্য হাত ভাঙিয়ে গেছে গা। বাইকে তো গেছে গা বাইকে তো গেছে গা বেশি গাড়ি বানাবো। পায়ের মানুষের মনে করে শস্য ওই ও ওই শুনে আল্লাহ দিছে পরিশ্রম করছে আল্লাহ দিছে আবার নিয়ে যা তুই সমান না বেশি না নিয়ে তলা দেবো তা তোলাবো না এ আল্লাহর জিনিস আল্লাহ দিছে তা তোমাকে সমস্যা কি তোমাকে ডোল পার দেবো না তারপরে শেষে তোমাকে তুমি বুঝ না তারপরে হলো তোমার খালি কিছু কই না মুরব্বী দেহ তোমার যে ক্যাশ কেজি মাছ হলো ওই গেতির মা কেজির বা পরে জুতা দেখো দিয়ে নেবো দেখছি কিসের দিবা তোমার হাবারে মাথার উল্টা গেছে মাছ না মাথার উপর যাবো না রাস্তার লোকের সবাদ করো না কেন রাস্তার লোকের শস্য কাটালে মানুষ যাই কিসে যাবো তুমি লোক করো কিসের নিগা তুই বেশি বুঝতে যাবো না আমি বেশি যাই সোয়াদের দাদা আরো সময় আছে আমার ক্ষেতের বগল চাবি নাম না করলাম আচ্ছা ঠিক আছে যাবনি না আজকে থেকে হ্যাঁ যাবনি না কেন তুই যে বেলাল রইলো বেলাল থেকে যা তুই। শালার বুইরা শালাই যে তোর শস্য খাতের মধ্যে অঙ্গ পাগল মলম দিব তুই কি মনে করছ হুমন্দির কথা আমার করালি না তোর শস্য খাত মলম দিবি। জানি না এই কয়দিনের মধ্যে এত সুন্দর ফুল ফুটে গেছে। Oh my God! সেই সুন্দর দেখা যাচ্ছে। আশেপাশে কেউ নাই। কয়টা ছবি তুলে ফেসবুকে ছাড়বো, কয়টা টিকটক ভিডিও বানাই লই। একদম আইডিটা ফরিওতে চলে যাবো। সেই সুন্দর ভিডিও হইব, যে সুন্দর ফুল ফুটছে। একটা ফুল আগে কানে গইরা নেই। নাইলে কেউ বোঝা যাবে যে আমি সরিষা ক্ষেতের ছবি তুলছি। এই যে হাই হাই কি সুন্দর দেখা যাইতেছে আমারে আর একটু সাজগুজ করে আইলে মনে সুন্দর দেখা যাবে আগে একটা ভিডিও বানাই লই ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি আর সমুদ্র পার তোকে বলতে এসেছি মে তেরা রোমিও
तू मेरी जूलियट मैं तेरा रोमियो तू मेरी जूलियट হাই হাই আমরা এত সুন্দর দেখা যাইতেছে আমি তো আগে জানতাম না আগে জানলে নায়িকা হইতে পারতাম এই চেয়ার আমার কনে আসিল আগে আজকে সরিষা খেতে ফুটে উঠছে হাই হাই সবাই কিন্তু আইডিটা একটু ফলো করেন এবার কয়টা ছবি দিলাম ক্ষেতের মধ্যে তোমাকে সেলফি উঠো না কে ক্ষেতের ভিতরে তো যাও না এই যে ক্ষেতের মধ্যে যে ফুলের মধ্যে যে বোমর গোনা বইতাছে বল্লা গোনা বল্লায় যে মধু তুলতাছে তুমি চোখে দেখো না তুমি বল্লার হক বাইরে খাইতাছাও বল্লার হক একটা বল্লা তো দেখলাম না আছে আছে হাজার হাজার বল্লা মধু তুলে নেয় হ্যাঁ আরেকটা ভিডিও বানাইলে এই, ভিডিও বানা না তুমি কি জানো এই যে বল্লায় যে মধুগুলো তুলে নেয় এই মধুর দাম কত 2000 টা 3000 টাকা কেজি কি কইছ আপা 6000 টাকা কেজি তুমি তি খাও জামাই এবার কে এই কারে জামাই কই তো বেদব জামাই এই আপনি তো বেদব শ্বশুরে দেয়া হইছে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মধু কি কইছেন খেতে মধু কি হবে ক্ষেতের মধু বোমরে খায় গোবরে খাবো ব্যাগ মধু আমার দোকান পড়ে আপনি 50 টন মধু বেচছেন আমরা আমার 1 টন মধু দেন নাকি তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে কার মাথা ঠিক আছে হ্যাঁ আপনার মাথা ঠিক আছে আপনি একটু আগে বললেন না যে বলার মধু নিবা যাও এই মধু কি করতেন আপনি মধু তাই শিখি শোনো তুমি খানা মানে বাচ্চা এটা তো তোমার খোরাক হ্যাঁ খোরা কি তো ওটা যদি আমি বন্ধ করে দেই তাহলে তোমার মেশিন আকারে করবে না খিদা না গোবার হ্যাঁ খিতরা করে যে বল্লাই যদি এর করে মধু নেয় এই মধুর ওর হক না ওর হয় কি তো ও জেনে বলে হেরে নিয়ে যাকে কে তালি মুখে আন্ন কবে নিয়ে যেতে ব্যাগ মধু ওই আবার আপা কি কও? ওই আপা আমরা কিন্তু খবর পাইয়া এই পর্যন্ত আইছি তুমি আমারে এমন ঠগান কেমনে ঠগাইলা এই জায়গাটা আমার নামে লিখে দিছো দিছি। লিখে দিয়া মধুগিরি সবগিরি তোমার বাইতে নিয়া তুমি 50 টন মধু বিক্রি করছো এটা কেমন কোড়ি কোড়ি বললা এই মধু নিতেছে খেতে থেকে আপনার বাড়িতে মধু নিতেছে আমার বাড়িতে এক বোতল মধু বলে আরে কেরা কইলো 50 টন এই শীতে মধ্যে জামাই খাইয়া হক তই তো আমি 200 টন জোরে করতে পারতে ও মধু বলে আমি তো 100 টন পাবো তুমি পাগলের পালায় পড়ছো তোমার যে বুদ্ধি দিছে হে তোমারে আমার বিরুদ্ধে উস্কানি দিয়ে দিছে আমি তো পাগলের মাঙ্গা দিব কি করি আপনি হ্যাঁ এই তুমি যদি পাগল নাইতে তাহলে তুমি আমার এই কথা কহারতা আর কেরা কইছে কেরা বুদ্ধি দিছে যে আমি 50 টন মধু জড়ো করছি আধা কেজি মধু আছে আমার ঘরে হ্যাঁ কই কি মাছ কাটা কি দিব মধু সামনে বাইতে হ্যাঁ এমনি করতে কি চিন্তা করছ ইয়ার মধু তিন টুকা মধু নাই ব্যাগ মধু নিয়ে কি করছেন আপনি সকাল বেলায় বললাই আইয়া বয়ে বয়ে নিয়ে যায় তা আমার দোষ এনে মধু নিছে বললাই নিয়ে যায় আপনি মোবাইল দিতে গেছে মধু দিবেন ঠিকই আপনাকে নারাই ঝগড়ার মধ্যে আমার থেকে কাম নামে একটা গ্রুপ ছবি নিয়ে এই যাও এই যাও এই পানুর বেড়া আমি চিন্তা ভাবনা বাসে যায় না গ্রুপ ছবিটা বানিয়ে আমার মধু কাছে যায় চিন্তা বাসে দিনা বাবু, তোমার আমি একটা কথা কই। টন মধু আমার হজুর আমি ঠকাই খাইতেছে বেটির ছবি ওটা বানিয়ে আরে বানরের জাত তোমারে কই ওই হুমুন্দির জাত মধু দেনা করা গো তোমার এই বুদ্ধিটা দিছে কেরা কেইটা আমার মাথায় ধরছে আমার মধু না না নিশ্চয়ই বুদ্ধি দিছে তোমার আমার শুয়া ভাই খেতে মধ্যে 50 টন মধুর সেই মধু কোন টাকা বাড়া দিছে না করে বাড়া দিছে না কোন সিনা কাক মারে এই কথাতে আহো তোমার জায়গা কতটুকু সোহা পাহির মধ্যে যদি 50 টন মধু হয় এটা যদি কেড়ে কো বিশ্বাস করবো বিশ্বাস করব না এই বেটা যদি কয় আধা কেজি 1 কেজি 5 কেজি 10 কেজি তা তো বিশ্বাস করতে কয় কেজি, তোমার 50 মাথায় কি ব্রেন নাই কয় কেজি, যে আমার সোহা পাহি জায়গা কয় কেজি 50 টন আমরা জানি কয় কেজি তোমার 14 গোষ্ঠীও তো জানে না ঠিকই তো কইছে কি কি ঠিক কইছে তুমি তো জানোই না 250 গ্রাম এক টন নয় হাট! 1000 কেজি এই 1 টন 1000 কেজি 1000 কেজি এক টন হ্যাঁ বাবা 27.5 মণ এক টন হ্যাঁ, হ্যাঁ। 50 টন মধু বেচছেন আমরা এইটা তোমার মিছা কথা কইছে শোনো বাবা সোহা পাহি কয় হাজার কোটি টাকার মধু বেচছেন আমারে ভাগ দিলেন না আব্বা আরে বাবা এটা তোমার মেয়েটা বুঝাই এই যে এনে যদি বল্লা বহে বল্লার গুয়ায় কুতুডুকা মধু থাকতে পারে এক সিমটি এক ফোঁটা 10,000 50,000 বল্লাও যদি মধু বাই করে তাহলে হয়তো এক পোয়া আধা পোয়া হবো 50,000 বললে 50,000 ফোঁটা যাবো 50,000 পড়ে কত রুকবো না হলে গাদার জাত আব্বা তুমি কি দেখে আসলে গাদার দাঁত তোর বুদ্ধি তোমার বুদ্ধি দিছে কেন আর নৌকা দাম নেই মেয়ে কথা তুই গাদা তোর 14 গোষ্ঠী গাদা বল্লা খেবা ধরছে তোমার কথাই খেবা ধরছে তুমি যে মধুর কথা কইতাছাও সোয়া বাহির জায়গার মধ্যে 50 টন মধু এই জন্য বল্লাই খেবা ধরে কইতাছে যে তোমার ভিতরে মধু যে হেরেছে বাই করে নিব বাবা আমি যাইগা এই যে আপনারা হুদে ওদিনে ফাও কথাই কেন না সাদনাসি করেন না
আসলে একজনে ফাও কথা কই আমারে হয়রান করাইলো অত হজুর নাকি মন বাজার বেশি করাইলো আব্বা আপনি আমার মাফ করে দিন আসলে বল্লার মধ্যে থেকে মধু বাইরে এটা ঠিক আছে হইসা খাতে থেকে মধু নেয় ওই নীতি একটা সাইকের মধ্যে হয়তো 2 কেজি 4 কেজি 5 কেজি রস হয় ওর বেশি তো রস হয় না কয় আমারে কয় কি 50 টন মধু তোর হসুরে বেচছে মিছা কথা কই আমার খেবাই দিছে হসুরে ধরে মার দিয়েছি